তো বন্ধুরা আর মনে হচ্ছে না যে দাদা আর ব্লগটা কন্টিনিউ করতে পারবে। হ্যাঁ আমি দেখো ভালো আর কাঁথা উড়ে দিয়েছে মানে মানে বুঝতে পারছো না এই গরমে কাঁথা উড়েছে মানে বুঝতে পারছো। আর কাঁথা কটা উড়েছে তোমরা দেখবে সেটা দেখো ভালো দেখো একটা এটা দুটা আর এটা তিনটা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা এখন সময় হয়ে গেল মোটামুটি 10:30 আর এখন আমি যাব রঘুনাথপুর টাইলস দোকান যাব। টাইলস দোকানে এই যে এই টাইলসটা আছে আর এই একটা বিট আছে সেইটা একটু রিটার্ন করতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি দেখাতে যাই। আর দাঁড়া 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 গরমটা কেমন আছে বুঝতে পারছো বন্ধুরা? ফেসটা দেখো, বলো কোন লেভেলের গরমটা আছে, কমেন্টটা করতে ভুলো না, ঠিক আছে? তো চলো এখন যাই, তোমরা দেখতে থাকো। তো এই যে বাইর হইলাম আর লাল ঘোড়াটা দেখতে পাচ্ছ এখানে আছে। সত্যি বন্ধুরা সেই লেভেলের গরম, মানে কোনো বলার নাই। তো চলো যেতে যেতে একটু ভালোই অসুবিধা হবে, বাট রিটার্ন তো আমাকে এমার্জেন্সি করতেই হবে, কারণ কাজ ঘরের শেষ হবো হয়ে আছে প্রায়। আর এইগুলো যদি না রিটার্ন করি তাহলে আমার ঘরে পড়ে রয়ে যাবে। তো চলো এখন যাই। তো ফাইনালি বন্ধুরা এখন টাইলস দোকান চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো চলো এখন আপাতত রিটার্ন করি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এখন আপাতত টাইলস দোকানে তো আমি রিটার্ন করতে আসছি টাইলসগুলো। তারপর দেখি যে মালিক বলে দোকানের যে বলছে তোমাদের ছাদের ওপরে এই টাইলসটা লাগাইতে পারো, ঠিক আছে? যাই হোক আমার অনেক ভালো লাগলো, তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করবে, তাহলে আমি ওপরে লাগাই দেবো, ঠিক আছে? তো চলো তোমরা কমেন্ট করবে ভুলো না। তো ফাইনালি বন্ধুরা টাইলস দোকানে কাজ হয়ে গেল কমপ্লিট। যে রিটার্ন সামানগুলো ছিল সে রিটার্ন করে দিলাম। আর এখন আপাতত যে গরম লাগছে, এই গরমে আমাকে আমার ফেভারিট জিনিস খাইতে হবে। আর ফেভারিট জিনিসটা হইলো তোমরা তো জানোই, যে জানো না তাদের জন্য বলে দিছি, আমার ফেভারিট জিনিসটা হলো আখের জুস। তো খাইতে হবে। তো চলো খাই আর তারপরে ঘর দিকে যাই। তোমরা দেখো আমি দেখাইতে যাই নাকি ভাই লোক। তো চলো। তো বন্ধুরা গোটা রঘুনাথপুরটা ঘুরেও আমি কিন্তু আমার আখের জুস পাইলাম না। মানে আমার সাথেই মনে হয় এরকম হয়, যেদিন পুরা ভাবে রাখি সে খাবোই খাবো সেদিনই পাইনি। তো যাই হোক যখন রঘুনাথপুর এসেইছি তখন বলি স্যাওটা নিয়ে যাই দোকানের, আমাদের চাটের সৌন্দর্যটা। তো চলো লি আর তারপরে ঘর দিকে যাই। তো অবশেষে স্যাও লিয়া হয়ে গেল। যা রোদ গরম বলে একটু বসেই লি, তারপরে বাড়ি দিকে যাব। তো অনেক হইলেও বইসা এরপর ঘর দিকেও যাই, আর না হলে কল আসবে সে করে কত দেরি করছি। তো চলো এই যে দেখতে পাচ্ছ আমাদের দু ভাই দুটা স্যাও ধরে নিয়েছে আর আমি গাড়ি চালাবো, ঠিক আছে? ভাইরা বলছিল বলছে চ দাদা আমাদিকে নিয়ে চো রঘুনাথপুর, আমরা রঘুনাথপুর ঘুরি নাই। তো যাই হোক আমি নিয়ে এলাম। আর এই দুটা ভাই হচ্ছে চাতর মৌলের, ঠিক আছে? মানে রাহুলের ভাই হচ্ছে, যাদের ঘরে আমি ভিডিও বানাই। রাহুল আমার বন্ধু, ও আর ভাই বটে। হাই করে দে তোরা অল্প। ওয়াও নাইস। তো চলো এখন যাই। তো ফাইনালি বন্ধুরা এখন আমি ঘর আসি নাই, এখন এলাম চাতর মহল। দেখতে পাচ্ছ ভাইলাকে ছেড়ে দিলাম, ঘর দিকে যাই কারণ একটু রেস্ট নিতে হবে এই গরমের অবস্থা। তো চলো ঘরে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি বন্ধুরা ইয়ারপর আইলাম ঘর, ইয়ারপর একটু রেস্ট লি আর তারপরে কিছু কাজ করব, আর না হলে পারবো না আজকে আমার দ্বারাই লইয়া। তো বন্ধুরা আর মনে হচ্ছে না যে দাদা আর ব্লগটা কন্টিনিউ করতে পারবে, কারণ দাদা রঘুনাথপুর থেকে ঘর আইলো, তারপর থেকে এত জ্বর চলে এলো না, মানে সীমানার বাইরে জ্বর চলে এসেছে। চলো তোমাদেরকে দেখাই দাদা কেমন মানে অবস্থা হয়ে যাবো। চলো দেখো দেখাইছি তোমাদেরকে। হ্যাঁ আমি দেখো ভালো আর কাঁথা উড়ে দিয়েছে, মানে মানে বুঝতে পারছো না এই গরমে কাঁথা উড়েছে মানে বুঝতে পারছো। আর কাঁথা কটা উড়েছে তোমরা দেখবে সেটা দেখো ভালো দেখো একটা এটা দুটা আর এটা তিনটা। দাদা এ দাদা কেমন লাগছে রে? মোটামুটি মোটামুটি তো একদম মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই মানে প্রচন্ড গরমে তিনটা কাঁথা উঠেছে, মানে বুঝতে পারছো না ব্যাপারটা কিরকম হয়েছে। মানে খুব জোর জ্বর চলে এসছে। যদি দাদা না উঠতে পারে আজকের মতন তাইলে ব্লগটা বাবা কন্টিনিউ করবে। চলো দাদার সঙ্গে কিছু কথা বলি। হ্যাঁ দাদা দাদা বলি কেমন লাগছে? চেষ্টা তো হারাইলে হবে নাই, দম করে উঠতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, যদি আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি তো ভালোই, আর না হলে বাবা আছেই, বাবা ব্লগটা কন্টিনিউ করবে। বাবা তো ভিডিও বানাতে পুরাপুরি শিখে গেছে, ঠিক আছে? আর তার সাথে সাথে ভাইও আছে। হ্যাঁ তুই রেস্ট লে ছাড়। তো বন্ধুরা আর কথা না বলালে ভালো হবে মনে হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা আমিও আর বেশি কিছু বলছি নাই, কারণ আমাকে দোকানে এখন থাকতে হবে। দাদা তো আর দোকানে এখন আসতে নাই পারবে, আমাকেই দোকানে একটু মানে বেশি খাটতে হবে। মানে দাদার জায়গাটা মানে আমাকেই বুঝতে পেরেছো, মানে দাদা দুপুর দাঁড়াই তো দুপুরটা থেকে মনে হচ্ছে আমাকেই থাকতে হবে, ওই জন্য চলো। তো হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা? এখন সময় হয়ে গেল 9টা+। তো আমি সারা দিন ব্লগে আসতে পারি নাই, কারণ আমার সময় ছিলই নাই ব্লগ বানাবার মতন। তো জিতেন বাবু তো শুয়ে আছে, তো ব্লগটা আমাকে কন্টিনিউ করতে বলেছে, তাই আমি করছি। তো বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে কাস্টমার লেগেছিল, তো আমি সেই ভিডিওর পর্দায় দিতে পারি নাই। জিতেন যদি থাকতো তো অবশ্যই দিত। তো চলো আপাতত আমি
আমি এখন সবজি কাটছি আর সবজি কেটে আমি দোকানে সামান আনতে চলে যাব। তো চলো আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দোকান তো চলে এসেছি, দোকান বন্ধ হয়ে গেছে। তো ফোন করলাম তো দোকান খুলছে, খাবার খাচ্ছি। অনেক সামান নিতে হোক তো তার জন্য দোকান খুলছে, খাবার খাচ্ছি। তো বন্ধুরা আমি এখন বাজার থেকে আইলাম, আসার পরে এবার খাওয়া দাওয়া করবো। তো জিতেনকে উঠাইলাম, খাবে জিতেন, খাই তোমার সঙ্গে কথা বলবে। তো বন্ধুরা অবস্থা দেখে তো পুরো বুঝতেই পারছো কিরকম অবস্থা। তো তোমরা তো দেখলেই 3টা কাঁথা উড়িয়েছিলাম। তো কোনো রকম করে এখন আপাতত ঠিক আছে, মানে আমাকেও নিজেকে একটু শক্ত হইতে হয়েছে, কারণ আমি যদি শক্ত না হই তাহলে ভিডিওটা কি করে হবে। তো যাই হোক, আমার সাথে আমার বাবা আছে, তার জন্য আমার কোনো চিন্তা নাই। বাবা উঠাইলো আমাকে, খাবার দাবার খাওয়াইলো। আর আমি তোমাদের সাথে বলি একটু কথাটা বলেলি, আর না হলে একটু ব্লগটা আধুরা হয়ে যাবে লাস্ট অবধি। তো যাই হোক, তো বাবা মোটামুটি বলছে ব্লগটা আমি তোর কন্টিনিউ করে দিয়েছি, আর ভাই তার সাথে সাথে ছিল, তো কোনো অসুবিধা নেই। যাই হোক, এরপর মেন ব্যাপার আমি একটাই জিনিস বুঝতে পারলাম যে আমার শরীর খারাপ হোক বা আমি ভিডিও নাই বানাতে পারি, তো বাবা আর ভাই মিলে কন্টিনিউ করে দেবে ভিডিও, তোমরা ব্লগিং পাবে ডেলি, ঠিক আছে। তো যাই হোক চলো, আর বেশি কিছু বলছি নাই, এইখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, চলো আজের মতন বাই।